নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, প্রোটিন খাওয়া কি একান্তই জরুরি? তাহলে কোন ধরনের প্রোটিন খাবো? ধরুন আমি তো নিরামিষাশী, আমি কোন ধরনের খাবার খেলে তার মধ্যে প্রোটিন পাবো? বা যারা আমিষ তারা জিজ্ঞেস করেন কোন কোন খাবার খেলে আমি প্রোটিন পেতে পারি, কতটা খেতে পারি, আহ না খেলেই বা কি হবে? এই ব্যাপারে আপনাদের বলি, প্রোটিন হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে একটা অপরিহার্য অঙ্গ। এই প্রোটিনের যে কি করতে পারে কি করতে পারে না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের বডিতে যে ধরুন বিভিন্ন ধরনের এনজাইম আছে, যারা প্রতিনিয়ত আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশনের জন্য দায়ী। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের শরীরে কনস্ট্যান্ট এই কেমিক্যাল রিয়াকশনস গুলো হয় আমাদের এই যন্ত্রটাকেই চালনা করার জন্য। এই কেমিক্যাল রিয়াকশনের জন্য যে এনজাইম দরকার, সমস্ত এনজাইমটাই কিন্তু তৈরি হয় প্রোটিন থেকে। আপনার বডির যে ইমিউনিটি, সেই ইমিউনিটির জন্য যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হয়, সেই অ্যান্টিবডিজ গুলোও কিন্তু প্রোটিন থেকেই তৈরি হয়। আপনার শরীরে যে বিভিন্ন ধরনের কেরিয়ার প্রোটিন ধরুন আপনাদের ট্রেস এলিমেন্টস, ভিটামিনস, মিনারেলস গুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে রসদ দেয়। যেমন রক্ত তৈরি হওয়ার জন্য আমাদের হিমোগ্লোবিন দরকার, ভিটামিন B12 এর জন্য আপনার কেরিয়ার প্রোটিন দরকার, বিভিন্ন ধরনের কেরিয়ার প্রোটিন। হরমোনস গুলো, আমাদের শরীরে যে হরমোনস, সব কিন্তু আপনার প্রোটিন এবং কিছুটা আপনার কোলেস্ট্রল থেকে তৈরি হয়। এবং এটা মানে ইম্পর্টেন্ট অপারেশন। আপনার বিভিন্ন ধরনের যে মাসল প্রোটিন, আমাদের যে মাংসপেশিগুলো আছে তার মধ্যে যে অ্যাক্টিন, মায়োসিন, এগুলো সব কিন্তু প্রোটিন থেকে আপনাদের তৈরি হয়। আপনাদের শরীরে যে এই যে চামড়া দেখছেন, এই যে আমাদের নেল দেখছেন, এই সব কিন্তু আমাদের চুল দেখছেন, এই সব কিন্তু আপনাদের প্রোটিন থেকে তৈরি হয়। সুতরাং আপনারা ভাবুন যে প্রোটিন কতটা অপরিহার্য। একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রোটিনের পরিমাণ আমরা সাধারণত বলি 1 to 1.2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট আপনাদের প্রতিদিন খেতে হবে। কিন্তু ধরুন যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত কম বলি। বা ধরুন যাদের অ্যাডভান্স লিভার ডিজিজ আছে, তাদের আমরা 0.6 to 0.8 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট প্রোটিন খেতে বলি। কিন্তু আপনারা মনে রাখবেন যে কিডনি রোগে রোগাক্রান্ত কিন্তু ডায়ালিসিস হচ্ছে, তাদের কিন্তু প্রোটিন পরিমাণ কিন্তু বেশি লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত 1.2 to 1.4 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট প্রোটিন খেতে বলি। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আমরা তো ভেজিটেরিয়ান, তাহলে আমরা কোন কোন ধরনের প্রোটিন খাবো? আপনারা অবশ্যই এক বাটি করে ডাল খাবেন, যে কোনো ডাল আপনার পক্ষে কিন্তু ভীষণ ভালো এবং প্রচুর প্রোটিন দেবে। আপনি পনিরের মধ্যে প্রচুর প্রোটিন পাবেন, আপনি দইয়ের মধ্যে প্রচুর প্রোটিন পাবেন, বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন, বিভিন্ন ধরনের সিডস তার মধ্যে, বা বিনস, সয়াবিনস থেকে শুরু করে লেন্টিলস, আপনার যেমন রাজমা বা বিভিন্ন ধরনের যে ডাল, লোকাল যে পাহাড়ি ডালগুলো তৈরি হয়, এই ডালগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে আপনারা প্রোটিন পাবেন। মাখানাটা খাবেন, মাখানার থেকেও প্রোটিন আপনি পাবেন। হ্যাঁ, সোয়াবিন থেকে তো পাবেনই। বিভিন্ন ধরনের নাটস, গ্রেইনস, লিজিউমস অ্যান্ড লেন্টিলস এর থেকেও কিন্তু প্রচুর প্রোটিন পাবেন। বাদামের থেকেও কিন্তু প্রচুর প্রোটিন পাবেন। অঙ্কুরিত যে ছোলাটা খাবেন, এটা ভীষণ উপকারী, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আর যারা আমিষ, তারা তো আপনারা মাছ, মাংস, ডিম এগুলো খাচ্ছেনই। তবে একটা কথা আপনাদের বলে রাখি, বিভিন্ন ধরনের যে ডেইরি প্রোডাক্টস গুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা আমিষ বা নিরামিষ উভয়ই ভালো করে খেতে পারেন, তার মধ্যে ভালো প্রোটিন থাকে। এবং এই প্রোটিনের কিন্তু দুটো ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে আপনার অ্যানিম্যাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ডাক্তার কোনটা ভালো, আপনার অ্যানিম্যাল প্রোটিন ভালো না প্ল্যান্ট প্রোটিন ভালো, আমরা কোনটা খাবো?
সেটা হচ্ছে কতগুলো আমি আপনার অ্যানিম্যাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিনের মধ্যে আহ, বলছি, আপনারা এবার বিবেচনা করুন কোনটা ভালো। সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের শরীরে ধরুন যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে সবকটাই কিন্তু আছে, কিন্তু প্ল্যান্ট প্রোটিনে কিন্তু সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু আপনি পাবেন না। এবং দিস অ্যানিম্যাল প্রোটিন কিন্তু কমপ্লিট প্রোটিন, অর্থাৎ যে কটা অ্যামিনো অ্যাসিডস 20টা থেকে যে অ্যামিনো অ্যাসিডস গুলো আছে সবকটা অ্যামিনো অ্যাসিডস কিন্তু আপনার কিন্তু অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আছে, প্ল্যান্ট প্রোটিনের মধ্যে কিন্তু সব প্রোটিন আপনার নেই। অ্যানিম্যাল প্রোটিন সেই অর্থে কিন্তু কমপ্লিট প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন সেই অর্থে কিন্তু কমপ্লিট প্রোটিন নয়, ইজ এ ইনকমপ্লিট প্রোটিন। এবং প্ল্যান্ট প্রোটিন কিন্তু আমরা অ্যাবজর্পশন কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি অ্যানিম্যাল প্রোটিনের থেকে অনেক কম, যেখানে অ্যানিম্যাল প্রোটিনের বায়োঅ্যাভেলেবিলিটি প্রায় 90 to 95%, সেখানে কিন্তু প্ল্যান্ট প্রোটিনের অ্যাবজর্পশন অনলি 40 to 45%। এবং অ্যানিম্যাল প্রোটিনে যে প্রোটিনটা থাকে তার বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু প্ল্যান্ট প্রোটিনের থেকে অনেক বেশি। আজই আপনারা বলতে পারেন যে অ্যানিম্যাল প্রোটিনে যে প্রোটিনটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু অনেক উন্নত ধরনের এবং অনেক ভালো প্রোটিন প্ল্যান্ট প্রোটিনের থেকে। এটা আমরা বায়োলজিক্যাল ভ্যালুটা আমরা ডিটারমিন করি কিভাবে? বায়োলজিক্যাল ভ্যালুটা আমরা ডিটারমিন করি যে আপনি যে নাইট্রোজেন অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আপনি নিচ্ছেন বা নেওয়ার পর যেটা অ্যাবজর্পশন হচ্ছে, সেই অ্যাবজর্পশনের মধ্যে থেকে কতটা আপনার বডিতে রিটেইন হচ্ছে। অর্থাৎ একটা রেশিও আছে যে নাইট্রোজেন রিটেইন ডিভাইডেড বাই নাইট্রোজেন অ্যাবজর্ব ইন্টু 100, এটাকে আমরা বায়োলজিক্যাল ভ্যালু বলি। এই বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি যে প্রোটিনের মধ্যে পৃথিবীতে যে প্রোটিনের মধ্যে বেশি আছে সেটা হচ্ছে কিন্তু ডিম। ডিমের মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায় তার বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু খুব খুব ভালো। এবং মাংসের মধ্যে আমি মাংস সবসময় বলছি যে গ্রাস ফিড মিট, আপনারা গ্রেইন ফিড মিটের কথা আমি বলছি না, গ্রাস ফিড মিট অর্থাৎ মাঠে ঘাসে খাওয়া, মাঠে চড়া যে খাসি বা পাঠা পাওয়া যায় তাদের যে মিট, সেই মিটটা কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। তার মধ্যে একটা কম্পাউন্ড রয়েছে যেটা হচ্ছে গ্লুটামিন, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে গ্লুটামিনটা কিন্তু কখনো আপনি প্ল্যান্ট প্রোটিনের মধ্যে পাবেন না। এই গ্লুটামিনটা কি করে? শরীরের মধ্যে আমাদের প্রবেশ করে আমাদের যে বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্ত যে ভেতরে যে আন্ডারলাইন লাইনিংটা আছে তার রিপেয়ার করে। এবং পৃথিবীতে আপনি জেনে রাখবেন এই ন্যাচারাল ওয়েতে যে রিপেয়ারিং যে আমাদের শরীরের মধ্যে হয় তার মধ্যে গ্লুটামিন হচ্ছে দ্য স্ট্রংগেস্ট এলিমেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা আমাদের গাটকে, লিকি গাটকে কিন্তু সারায়। ফলে আপনার গাট ভালো থাকবে, আপনার হজম ভালো হবে এবং আপনার প্ল্যান্ট প্রোটিনের থেকে অ্যানিম্যাল প্রোটিন খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে অ্যাবজর্পশন হয়। এর কথা জেনে রাখবেন যে প্ল্যান্ট প্রোটিনে কিন্তু অনেক সময় অ্যালার্জি হয় এবং পেটে ব্যথা হতে পারে, ব্লোটিং হতে পারে, হ্যাঁ আপনার বমি হতে পারে, নানা রকম ইনডাইজেশন হতে পারে, যেটা কিন্তু সাধারণত অ্যানিম্যাল প্রোটিনে প্রায় দেখা যায় না বললেই চলে। অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে পার্টিকুলারলি মিটের মধ্যে আপনি ভীষণ পরিমাণে ধরুন ক্রিয়েটিন, কোএনজাইম কিউ, কার্নোসিন, এইসব এসেনশিয়াল এলিমেন্ট গুলো কিন্তু পাবেন, কিন্তু এটা কিন্তু আপনি প্ল্যান্ট প্রোটিনে পাবেন না। অ্যানিম্যাল প্রোটিনে প্রচুর পরিমাণে ভিটামিন B12 আছে, যেটা আপনার শরীরের পক্ষে ভীষণ ভীষণ দরকার, কিন্তু সেটা কিন্তু আমরা প্ল্যান্ট প্রোটিনে কিন্তু আপনি ভিটামিন B12 নেই। কাজে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আরেকটা কথা আপনাদের বলি যে প্ল্যান্ট প্রোটিনে কিন্তু আবার ফাইবারটা অনেক বেশি, অ্যানিম্যাল প্রোটিনে কিন্তু কম্পারেটিভলি ফাইবার কিন্তু কম। এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিনে কিন্তু অ্যান্টি নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট কম্পারেটিভলি প্ল্যান্ট প্রোটিনের থেকে কিন্তু অনেক বেশি। অর্থাৎ প্ল্যান্ট প্রোটিন আপনি খেলেই সব প্রোটিন যে আপনি অ্যাবজর্পশন হবে, এই হাই ফাইবার কন্টেন্টের জন্য আপনার একদিক দিয়ে যেরকম উপকারী, তেমনি হাই ফাইবার কন্টেন্টের জন্য আপনার ভিটামিন, মিনারেলস এবং পার্টিকুলারলি ধরুন এসেনশিয়াল যে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকার জন্য আপনার নিউট্রিশনের দিক দিয়ে কিন্তু প্ল্যান্ট প্রোটিন অ্যানিম্যাল প্রোটিনের থেকে অনেক পিছিয়ে। অর্থাৎ 100 গ্রাম অ্যানিম্যাল প্রোটিন খেলে আপনি যে পরিমাণ নিউট্রিয়েন্টস
আপনার শরীরে ঢুকবে বা আপনি যেটা লাভ করবেন তা কিন্তু কখনোই আপনি কিন্তু প্ল্যান্ট প্রোটিনের থেকে আপনারা পাবেন না। কাজে আপনারা এগুলো জানবেন এবং এইভাবে খাওয়া দাওয়া গুলো করবেন। আপনাদের যেসব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো রয়েছে তার মধ্যে হিস্টিডিন, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন। আমরা সাধারণত বলি যে ডাল এবং রুটি, ডালের মধ্যে আপনি জানবেন যে মেথিওনিন এবং সিস্টিন বলে একটা এসেনশিয়াল দুটো অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে না। আবার যদি রুটির মধ্যে আপনি দেখেন তাহলে দেখবেন এই মেথিওনিন বা সিস্টিন কিন্তু রুটিতে আছে, আবার রুটিতে কিন্তু আবার লাইসিন বলে যে অ্যামাইনো অ্যাসিড সেটা কিন্তু আবার নেই। কাজে আপনি যদি ডাল রুটি খান তাহলে কিন্তু আপনার একে অপরের পরিপূরক, অর্থাৎ আপনার রুটি থেকে আপনি বা সিরিয়ালস থেকে আপনি মেথিওনিন সিস্টিনটা পাবেন, যেটা আবার ডাল থেকে পাবেন না। আবার ডাল থেকে আপনি যেটা লাইসেন্সটা পাচ্ছেন সেটা আবার সিরিয়ালে পাবেন না। কাজে ডাল রুটি খাও আর তরকা রুটি, এটা আমাদের প্রিয় খাবার। তরকা রুটি কিন্তু সত্যি আপনার শরীরের পক্ষে ভালো, এবং ডাল রুটি সত্যি শরীরের পক্ষে ভালো, আপনারা খাবেন। আর প্রোটিন হিসাবে সবসময় খুব কম দাম এবং ইজিলি অ্যাভেলেবেল ডিমটা কিন্তু ভালো করে খাবেন, বিভিন্ন ধরনের নাটস খাবেন, লেজিউমস খাবেন, এক বাটি করে ডাল খাবেন, এবং আপনারা প্রতিনিয়ত এক্সারসাইজ করবেন। একটা কথা জেনে রাখবেন, আপনি প্রোটিন নিলেন কিন্তু মাসলকে স্টিমুলেশন করলেন না, মাসলকে উত্তেজিত করলেন না, তাহলে কিন্তু সে প্রোটিনের কোনো দাম নেই। আপনি যদি একটু এক্সারসাইজ করেন তাহলে এই অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু আপনার মাসলের মধ্যে ঢুকবে এবং মাসলে হয়ে কাজ করবে, আপনার মাসল পুষ্ট হবে, আপনার মাসল কিন্তু শক্তিশালী হবে। কিন্তু আপনি প্রোটিন নিলেন কিন্তু কোনো কাজই করলেন না, তাহলে কিন্তু সেই প্রোটিনগুলো কিন্তু সুগারে কনভার্টেড হবে এবং নিওগ্লুকোজেনেসিসের মধ্যে দিয়ে, এবং আপনার শরীরে কিন্তু ফ্যাটের পরিমাণ বাড়াবে এবং সুগারের পরিমাণ বাড়াবে। সুতরাং খুব বেশি পরিমাণ প্রোটিন একসাথে খাবেন না, কারণ খুব বেশি পরিমাণ প্রোটিন একসাথে যদি আপনি খান আপনার নানা রকম হজমের প্রবলেম হতে পারে, কিডনির উপর চাপ পড়তে পারে এবং ইনসুলিন স্পাইক হয়, সেটা কিন্তু ডায়াবেটিক রোগীদের পক্ষে কিন্তু ক্ষতিকর হতে পারে। সুতরাং মডারেট অ্যামাউন্ট আপনারা প্রোটিন নেবেন, এবং প্রোটিনটাকে কিভাবে নেবেন, সারাদিন ভাগ করে নেবেন। একবারে সব প্রোটিন খাবেন না, দিনে কিছু খেলেন, দুপুরে কিছু খেলেন, রাত্রে কিছু খেলেন। ধরুন আপনি আজকে একটু মাংস খাবেন, মাংসটাকে 3 ভাগে ভাগ করে 3 বেলা আপনি খান, তাতে এফেক্টিভিটি কিন্তু অনেক ভালো হয়। এইভাবে খাবেন, এইভাবে চলবেন, তারপরে শক্তিশালী হয়ে উঠবেন। নমস্কার।